নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজিতের ফিট বাংলা। তো আজকে আমি 8টি হাঁটুর এক্সারসাইজ আপনাদের দেখাবো, যে এক্সারসাইজগুলো করলে আপনার হাঁটু এতটাই শক্তিশালী হবে যে আপনি ওয়ালে চড়তে পারবেন উইদাউট ল্যাডার এবং সিলিং টাচ করতে পারবেন। তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি, আর এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কেননা এই যে আমি উপরে উঠবো উইদাউট ল্যাডার, সিলিং টাচ করব, সেই সিলিং টাচটা আমি 8 নম্বর ব্যায়ামের শেষে, সবার লাস্টে ভিডিও শেষে আমি দেখাবো কি করে এই উইদাউট ল্যাডার হাউ টু টাচ সিলিং। তো এইভাবে এখন একটু ঝলক দেখে নিন, এইভাবে আমরা সিলিং টাচ করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমি সিলিং টাচ করে দিয়েছি, আমি এখন চলে যাব ব্যায়াম এক্সারসাইজ নম্বর 1-এ। এবার 8 কমপ্লিট করার পর, এক্সারসাইজ 8 কমপ্লিট করার পর আমি এটা ফিরে আসবো কীভাবে এই আমার উইদাউট ল্যাডার সিলিং টাচ করতে হবে। তো আসুন চলে যাচ্ছি এক্সারসাইজ নম্বর 1-এ। তো এইবার যে এক্সারসাইজটি করব, তো সেই এক্সারসাইজটা কি? এক্সারসাইজটা হলো যে আপনাকে আপনার হাঁটুকে কিস করতে হবে। তো কিভাবে করব? তো এরকম আস্তে 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 হাঁটু তুলে আবার এরকম ভাবে উঠে একটা কিস, এরকম আস্তে আস্তে তুলে একটা কিস। এবার ক্রমশ তাড়াতাড়ি এরকম করে প্রতি হাঁটুতে 10 বার থেকে 20 বার এক্সারসাইজটা করবেন, তাহলেই হলো। এবার আমরা 2 নম্বর এক্সারসাইজে চলে আসছি। এই 2 নম্বর এক্সারসাইজে কি করব? আমরা পাটাকে ধীরে ধীরে সাইকেলিং করব, আর ঘাটটাকে এরকম করে আস্তে আস্তে 2 হাতের সাহায্যে তুলে ধরবো। এরকম করে আবার উল্টো দিকে এরকম করব, আবার সামনের দিকে এরকম করব। এরকম ভাবে আমাদের করে যেতে হবে কন্টিনিউ 5 মিনিট। এতে হাঁটুর যাবতীয় সমস্যা দূর হবে, হাঁটু হবে ভীষণভাবে মজবুত। কতটা মজবুত হবে সে তো আপনাদের প্রথমেই দেখালাম, কিভাবে উইদাউট ল্যাডার সিলিং টাচ করতে হয়। তো এইভাবে এই ব্যায়ামগুলো যদি করে যেতে পারেন, তো আপনারাও এক সময় উইদাউট ল্যাডার সিলিং টাচ করতে পারবেন। এবার আমরা এক্সারসাইজ নম্বর 3-তে চলে এসেছি। 3 নম্বর এক্সারসাইজে কি দেখাবো? যে উঠবোস করা। এরকম 10 থেকে 20 বার আপনি উঠবোস করুন। তো এই উঠবোস করলে আপনার হাঁটুর সঙ্গে সঙ্গে আপনার থাই, আপনার অ্যাঙ্কেল, গোড়ালি সবই ভীষণভাবে মজবুত হবে। এরকম 10 থেকে 20 বার প্রতিদিন প্র্যাকটিস করুন। এবার 4 নম্বর ব্যায়ামে আমরা আসছি, এক্সারসাইজ নম্বর 4। এটা যেমন শুয়ে শুয়ে নি কিসিং করছিলাম, হাঁটু চুম্বন, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটু চুম্বন করতে হবে। দেখুন কেমন করে করতে হয়। আপনার হাঁটুটাকে উপরে তুলুন, এটাকে চুম্বন কিস করতে হবে। তো এরকম কিস করাটা আপনি প্রতি পায়ে 5 থেকে 10 বার, 15 থেকে 20 বার, যেরকম সামর্থ্য আপনার সেরকম করবেন। কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনি 2 বার করলেন, 4 বার করলেন, 8 বার করলেন। 10 থেকে 20 বার আপনি আপনার হাঁটুর সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে করতে শুরু করবেন। এতে করে আপনার হাঁটুর যাবতীয় সমস্যা ক্রমশ দূর হবে এবং হাঁটু হবে ক্রমশ শক্তিশালী। ঠিক এরকম। হ্যাঁ, এবার চলে যাবো এক্সারসাইজ নম্বর 5-এ।
এক্সারসাইজ নম্বর 5, খুবই সোজা ব্যায়াম, একটা কিছুই নয়, একটু আপনাকে মাথাটা পেছন দিকে ঝোঁকাতে হবে আর হাঁটুটা ভাঁজ করতে হবে। ঠিক আছে, দেখুন কিরকম করে করতে হয়। এই হাঁটু ভাঁজ করলাম, মাথাটা পেছন দিকে ঝোঁকালাম, 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 হাঁটু ভাঁজ করলাম, মাথাটা পেছন দিকে ঝোঁকালাম। এরকম 10 থেকে 15 থেকে 20 বার আপনারা করুন। রেগুলার করলে এর ফল হাতে নাতে পাবেন, খুব ভালো ফল পাবেন। সমস্ত হাঁটুর যন্ত্রণা সেরে যাবে, সেই সঙ্গে থাই, কোমর, ঘাড়ের নানান রকম সব যা যা সমস্যা আছে সব একটা একটা করে পালাতে থাকবে। করতে থাকুন। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে এক্সারসাইজগুলো করছিলাম, আমাদের শরীরের বিভিন্ন যে পার্টসগুলো আছে একটু সামান্য রিল্যাক্সেশনের প্রয়োজন। সেই জন্য এখন যে জগিংটা করব, এটা হবে রিল্যাক্সেশন জগিং। এটা আপনার 6 নম্বর এক্সারসাইজের মধ্যে পড়ছে। তো রিল্যাক্সেশন জগিংটা কিরকম হবে, এরকম এরকম 5 মিনিট করবেন। এটা হচ্ছে খুবই উপকারী আপনার সারা শরীরের জন্য। তো এবার আমরা ব্যায়ামের প্রায় শেষের দিকে চলে এসেছি। 7 নম্বর এক্সারসাইজ। 7 নম্বর এক্সারসাইজ কি করতে হবে, হাঁটুটাকে ধরে সামান্য ঝুঁকে হাঁটুটা এরকম ভাবে ঘুরিয়ে আনতে হবে। এই 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 আবার তার উল্টো দিকে এরকম ঘোরান, এই আবার ঘোরান। এরকম করে 5 বার, 10 বার, 15 বার, 20 বার আপনি ঘোরাতে পারেন আপনার সামর্থ্য মতো। যত করবেন তত উপকার পাবেন। এটা হচ্ছে 8 নম্বর ব্যায়াম। দেখুন, এরকম করে আপনাকে চেয়ারের মতন থাকতে হবে, গোড়ালি দুটোকে উঁচুতে তুলে দিতে হবে, হাতের ভঙ্গি এরকম, 2 হাতের ভঙ্গি। হাঁটুর উপর ভীষণ জোরে চাপ পড়বে, আপনি কতক্ষণ থাকতে পারেন। আপনার হাঁটুর শক্তি পরীক্ষা, পাওয়ার টেস্ট অফ ইউর নি। আমার পায়ের ভঙ্গিটা লক্ষ্য করুন, এরকম ভাবে 1 থেকে 2 মিনিট পর্যন্ত থাকবেন। এতক্ষণ ধরে আমরা 8টা এক্সারসাইজ করলাম, 8টা এক্সারসাইজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইবার আমরা কি করে হাউ টু টাচ সিলিং উইদাউট ল্যাডার আমরা দেখিয়ে দেবো। তো এটা করতে গেলে এরকম একটা গ্যাপ পেলে খুবই ভালো হয়, বা দরজার যে চৌকাট আছে সেই চৌকাটেও করা যায়। এরকম ওয়াল পেলে সব থেকে ভালো হয়। তো কিছুই না, আপনি যে পায়ে জোর পান বেশি সেই পাটা আগে হচ্ছে ওয়ালে টাচ করুন, আর কোমরটাকে পেছনের ওয়ালের সঙ্গে, অপোজিট ওয়ালের সঙ্গে ফিক্সড করুন। ফিক্সড করে এই এই আর একটা পা বাড়িয়ে দিন, তারপরে একটু হাতের ওপর জোর দিয়ে এই এরকমভাবে এগোন। এইটা কন্টিনিউ করতে করতে আপনি ওপরে এগিয়ে যাবেন। শুধু একটু প্রথম প্রথম বেশি দূর উঠবেন না, প্রথম প্রথম এই অল্প উঠে আবার নেমে যাবেন, আবার নেমে যাবেন। এরকম 2-3 দিন প্র্যাকটিস করার পর একটু ওঠা একটু নামা, একটু ওঠা একটু নামা এরকম প্র্যাকটিস করবেন। এরকম 2-3 দিন করবেন, 10-15 বার করে করবেন। তো এটা 2-3 দিন করার পরে সব থেকে ভালো হয় 7 দিন করার পরে আপনার যখন একটু একটু করে সাহস হয়ে যাবে, তখন ক্রমশ আপনি উঁচুর দিকে চড়তে থাকবেন। একদম সরাসরি প্রথম দিনে সিলিং টাচের চেষ্টা করতে যাবেন না, একটু রিস্কি হয়ে যাবে। ঠিক আছে, আবার নেমে গেলেন। তো এইভাবে যখন সাহসটা বেড়ে যাবে, কনফিডেন্সটা পুরোপুরি চলে আসবে, তখন আমরা সিলিংয়ের দিকে রওনা দেবো এবং সিলিং টাচ করব। আমাদের টার্গেট এসে গেছে, আমরা সিলিং টাচ করতে পেরেছি, আমাদের মিশন কমপ্লিট। যখন এটা আপনি টাচ করতে পারবেন, মনে অনির্বাচনীয় আনন্দ পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন।
তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো উইদাউট ল্যাডার সিলিং টাচ কিছুই নয়, 8টি হাঁটুর এক্সারসাইজ, তারপরে এটা করা, এইভাবে করলেই হবে। এখন আপনারা দেখলেন 8টা এক্সারসাইজ প্লাস দেয়াল বে উইদাউট ল্যাডার সিলিং টাচ। তো এই কটা এক্সারসাইজ করতে হাঁটুর যে জোর দরকার সেই জোরটা আপনি এই ব্যায়ামগুলোর মাধ্যমে অর্জন করেছেন বলে আপনি ছাদের সিলিং টাচ করতে পারছেন উইদাউট ল্যাডার। তো আমি যে হাঁটুর যে ব্যায়ামগুলো দেখালাম প্লাস হচ্ছে উইদাউট ল্যাডার সিলিং টাচ দেখালাম, তো এই ব্যায়ামগুলো যদি আপনি প্রথমে আস্তে 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 করে রপ্ত করে যদি ধীরে ধীরে সবকটা ক্রমাগত ব্যায়ামের পরিমাণ বাড়িয়ে যেতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনিও উইদাউট ল্যাডার ইউ ক্যান অলসো টাচ দ্য সিলিং। তো মনে রাখবেন এই ব্যায়ামগুলো করলে কোনো ক্ষতি নেই, কেননা প্রথমে আপনি ধীরে ধীরে শুরু করবেন, তারপরে ক্রমশ ব্যায়ামের সংখ্যা আস্তে আস্তে এক্সারসাইজের সংখ্যা আস্তে আস্তে বাড়িয়ে যাবেন। তো করলে আপনি একসময় সিলিং টাচ করতে পারবেন আশা করি। আমি যদি এই 50 বছর বয়সে যে কথাটা আমি বারবার উল্লেখ করি, মেনশন করি আমার যখন এক্সারসাইজ করি, যে আপনাদের ইন্সপায়ার করার জন্য, আপনাদের ইন্সপিরেশনের জন্য, যে আমি যদি 50 বছর বয়সে এই এক্সারসাইজগুলো করতে পারি, তো কেন নয় আপনারাও পারবেন। আমি আশা করি, বিশ্বাস করি অবশ্যই আপনারা পারবেন। তো এই আশা রেখে আমি আজকের মতো আমার ব্যায়ামের উপস্থাপনা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।